আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বলেছি আপনাদের দোয়া ও ভালোবাসা। তো সকালে একটা ভিডিও দিয়েছিলাম যে দুঃসংবাদের তিশা আপু শাশুড়ি মারা গেছে, বাপ্পি ভাইয়ের আম্মা। তো খুবই খারাপ লাগছে। আমি সকালে যে দেখা যায় আপনার ভাইকে দিক থেকে আমাকে উঠাই দেওয়া লাগে, তো আমি আপনার ভাইকে 7:30 বাজে আর ওই দেশের 4:30, সৌদি আরব 4:30 উঠাই দিয়ে আমি একটু মোবাইলটা ধরছি। ধরার পরে দেখি এই সংবাদ। তো এখন আমি নামাজ পড়ে আসলাম, এশারের নামাজ পড়ে আসলাম আপনাদের মাঝে। এশারের নামাজ পড়ে এসে খুকি ভাবির ভিডিওটা দেখলাম। খুকি ভাবি বাপ্পি ভাইয়াদের বাড়িতে গেছে, তো তার আম্মার নাকি হঠাৎ বুকের ব্যথা উঠছে। তো সেইটা তিশা আপু এই শুনছে, খবর শুনছে। শোনার পরে তিশা আপু কান্না করতেছে, আমার শাশুড়ির অবস্থা। তো তারা ও সময় রওনা দিচ্ছে। খুকি ভাবি যা বললো, তো খুকি ভাবি বলছে মনে হয় তার শ্বশুরবাড়ি কোনো সমস্যা, সেই জন্য বারবার জিজ্ঞেস করে নাই। তারপরে যেটুক জিজ্ঞেস করছে, তারপরে শুনে তিশা আপুর কাছে তিশা আপুর শাশুড়ি অসুস্থ। তারপর লগে লগে স্যার আপনার তিশা আপুর বাবার বাড়ির থেকে তারপরে পাবনা অনেক দূর, যাইতো সময় লাগে। তো আল্লাহ একটা উসিলা দিয়ে মানুষের এই দুনিয়াতে নেয়, উসিলা ছাড়া কখনই আল্লাহ এই দুনিয়াতে কেউ নেয় না। এটা আমিও জানি। যে সময় আমার শ্বশুর মারা গেছে, মনে করেন সকালে হঠাৎ একটা যে কোনো উসিলা দিয়েই আমার শাশুড়িও বুঝতে পারে নাই। আমার শাশুড়ি খাওয়াইছে, লওয়াইছে, সব কিছু করছে। তো আমি ছিলাম না, আমি ছিলাম আমার বাসায় ছিলাম। তো আমার শ্বশুরের কদিন পর আমি দেখে আসছি। তো আমার শ্বশুরও এইভাবে হঠাৎ সকালে খাওয়াইছে, করছে। তারপর আমার শাশুড়ির সাথে হালকা পাতলা যেটুকু কথা বলতে পারছে একটুকু বলছে। তা আমি বুঝি আমার শ্বশুর মারা গেছে, আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসতো। যেমন রাগ ছিল, যাদের রাগ বেশি থাকে তারা অবশ্যই মানুষকে ভালোবাসে। তো আমার শ্বশুর দেখা যায় মারা গেছে রাত 6টা বাজে, সন্ধ্যা 6টা। আমার আনতে গিয়ে যাইতে যতক্ষণ আমি বুঝি, আমি মনে করেন তেজগাঁও ছিলাম, তেজগাঁও থেকে টঙ্গী যাইতে আমার যেটুক সময় লাগছে, মনে করেন আমার দিন ফুরায় না। মনে করেন আমার রাস্তায় গাড়ি টানেও না। তা আমরা বুঝি স্বজন। আর আমার বাবা আছে, মা আছে, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমি মন থেকে তিশা ভাবির শাশুড়ির জন্য দোয়া করি, সে তো জান্নাতবাসী আল্লাহ করে। আর তার যত গুনাহ আছে সব আল্লাহ যেন মাফ করে দেয়। আর এখন তো বাপ্পি ভাইয়ের সাথে কেউ নাই, তার একটা মাত্র বোন, সেও বাহিরে মালয়েশিয়া। আর আমরা জানি প্রবাসে যারা থাকে বললো সরাসরি আসতে পারে না, তাড়াতাড়ি দেখা যায় সময় লাগে। আর এখন মালয়েশিয়ার টিকিট একটু ঝামেলা চলতেছে, সেজন্যে আরও সে তার মার মৃত্যুরও দেখতে পারলো না, চেহারারও দেখতে পারলো না। তো আল্লাহ পাক যেটা ভালো মনে করে সেটাই করে। তো আমি নামাজটা পড়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা যারা যারা তিশা আপু শাশুড়িকে বেশি ভালোবাসেন তারা অবশ্যই মন থেকে ভালো দোয়া করবেন যেন জান্নাতবাসী যায়। আর আমরাও দোয়া করব। আমি তো দোয়া করবো, আমি তো তার কথা বলতেই পারতাছি না। আমি তার ভিডিও দেখলে তিশা ভাবির, তারপর বাপ্পি ভাইয়ের, তো তানজিলার ভিডিও দেখলে, ওর দাদি থাকলে ওর দাদির ভিডিও, ওর দাদিরকে আমি বেশিরভাগ দেখি। আমার খুব, আমিও জানি আমার শ্বশুর যেসব মারা গেছে এইসব কেমন খারাপ লাগছে। আমার শ্বশুরের আমি বলতে পারি না, আমার শ্বশুরের আমি গিয়ে আমার শ্বশুরের চোখ তাকাইছিল, আমি নিজের হাতে আমার শ্বশুরের চোখ বন্ধ করে দিচ্ছি। আমার শ্বশুরের জন্য এতটা খারাপ লাগে। তা আপনারা দোয়া করবেন আমার শ্বশুরের জন্য। আর আমার শাশুড়ি তো কিছুদিন আগে অসুস্থ হয়েছে, আপনারা সবাই জানেন। তারপর আমার শাশুড়ি নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি। 2 হসপিটাল থেকে আমার শাশুড়িকে ফেরত দিছে, তারপরে অন্য হসপিটাল থেকে আমার শাশুড়িকে আল্লাহ সুস্থ করার মালিক হয়েছে আল্লাহ। আমরাই চলছিলাম। তারপরে আপনার ভাই মন মানে না, আমার শাশুড়িকে অসুস্থর মাধ্যমে জিজ্ঞেস করছে, মা আমি আসবো? তা আমার শাশুড়ি বলছে আসো। আপনার ভাই আর্জেন্ট
নিজের টিকিট কেটে, কোম্পানির টিকিটের আশায় থাকে নাই, নিজের টিকিট কেটে সে বাংলাদেশে আসছে, আয়সা তার মাকে দেখছে। তো বলছে আমার বাবাকে আমি দেখতে পারিনি, আয়সাও দেখতে পারে নাই আমার শ্বশুরকে, আমার আপনাদের ভাইয়া দেখতে পারে না আমার শ্বশুরকে আয়সা। তো বলছে আমার মাকে দেখতে না পারলে আমি বিদেশ থেকে কি করব। তো আর যেন আপনার ভাইয়া 15 দিনের ছুটিতে আসছে, আপনারা সবাই দেখছেন। আর আপনাদের সাথে এমন করে আমি দেখা যায় আপনার ভাই আসছে, আমিও এয়ারপোর্টে যাইনি, আমার বোনের ছেলে গিয়ে নিয়ে আসছে। তো সবার বাবা মার জন্য সবার কষ্ট লাগে। এই দুনিয়া যার বাবা মা নাই সে এসে তার থেকে অসহায় কেউ নাই। আমার মনে যে চলে যায় সেই এসে সবচেয়ে অসহায়। ঠিক আছে, কেউর জন্য কেউ দুনিয়া ঠিকই থাকে না। তো ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর তিশা ভাবির শাশুড়ির জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি আছে, মা বাবা আছে, তাদের জন্য দোয়া করবেন। আর যাদের শাশুড়ি আছে, মা বাবা আছে, সবাই জন্য দোয়া করি আমি। সবাই তার বাবা মার জন্য দেখে রাখবেন। আমরা মার কাছে রাগ করতে পারি, মার সাথে অভিমান করতে পারি, তারপরও দেখেন মার সামনে না দেখাই, পিছনে অবশ্যই কষ্ট লাগে মা বাবার জন্য। তেমন সবাই সবার জন্য দোয়া করবেন। আর তিশা ভাবি অনেক নাকি কান্না করছে। তো তিশা ভাবির শাশুড়ি তিশা ভাবি অনেক আদর করছে, আর সে অসুস্থ। তিশা ভাবি যেমন আমারও থাইরয়েড আছে, তিশা ভাবিরও থাইরয়েড আছে। তো থাইরয়েড 2 প্রকারের, 3 প্রকার আমি জানি না, 3 প্রকারের না 2 প্রকারের। কেউ শুকা যায়, কেউ মোটা হয়ে যায়। আর তিশা ভাবি ইদারিন মোটো হয়ে যাচ্ছে, সেই জন্য শাশুড়ি নাকি ঢাকা পাঠাইছে ডাক্তার দেখার জন্য। তার শাশুড়ি পাঠাইছে তিশা ভাবিকে দেখানোর জন্য। তো আল্লাহ যেন বাপ্পি বাইরে, তারপর নিশাপুরে যেমন আল্লাহ শক্তি দান করে, যেমন আল্লাহ বুঝ দেয়। তার মা বাবা তো আগে হারাইছে, মা আছে, মাও চলে গেল। তো এখন তো কেউই নাই মার সাথে। বাপ্পি ভাইয়ের সাথে অনেক ইয়া ছিল, মা 1 কাপ চা দাও সকালে। তার মার ছাড়া, তার মার ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো খুবই দেখাইতো অনেক। তো আমার মা রান্না ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। তার মা রুটি ইয়া করতো, আর খালাম্মা অনেক সুন্দর করে তার ছেলেকে চা বানাই দিত। তো তিশা ভাবি তার একটা শাশুড়িকে, তার শাশুড়ি না তার মাকে হারাইছে। তা আলহামদুলিল্লাহ ওইটাই আপনাদের মাঝে আসলাম। আমার হাত কাঁপতেছে, আমি মোবাইলটা ধরে রাখছি, তারপর আমার হাত কাঁপতেছে, আপনাদের মাঝে কথা বলতেছি। তো ভালো মানুষের জন্য ভালো মানুষ কথা বলতে আসে, ঠিক আছে। তা আমরা তো, আল্লাহ আমাদের মনতে এত পাষাণ দেয় না, আমরা কেন একজন সবার মাঝে থাকলে ভালো থাকবো, আর সবার কথা বললে আল্লাহ খুশি হয়। তো আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তিশা ভাবির শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন, বাপ্পি ভাই তো অবশ্যই ভিডিও একটা দিবই, একটু এখনও সে মানতে পারে নাই, তার মা চলে গেছে, কীভাবে মানবো, আমরাই মানতে পারতেছি না। সে তো ছেলে, আর তার বোনকে কে বুঝ দিবে, তার বোনের তো ওই জায়গায় কেউই নেই। ওইটাই সব, দুনিয়ার সবাইকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তো সবাই আমরা দোয়া করব, তো সে যেন জান্নাতবাসী যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আজকে পর্যন্ত, এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।